বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সময় যে শব্দের প্রথম উৎপত্তি হয়েছিল তা হলো ওম বা ওমকার। আর এই ওম হলো একটি ত্রাক্ষর বা 3 অক্ষরের শব্দ, যেখানে রয়েছে আকার, উকার এবং মকার। আ হলো আপ্তি বা আদিমের প্রতীক, উ হলো উৎকর্ষ, আর ম হলো মিতি। অর্থাৎ ওম হলো সৃষ্টি, স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীক, যার সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেব। আসলে হিমালয়ের এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা করা সম্ভব নয়। কালো পাথরের এক পর্বতের গায়ে বরফ জমাট বেঁধে তৈরি হয় সৃষ্টির সেই প্রথম শব্দ ওম। কৈলাস মানস সরোবর যাত্রার এক অন্যতম কেন্দ্রবিন্দু হলো এই ওম পর্বত, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ব্যাস ভ্যালিতে অবস্থিত। কথিত আছে এই ওম পর্বত থেকেই মহাদেব সৃষ্টির সূচনা করেছিলেন। আগের এপিসোডে আপনারা দেখেছেন শত বাধা পেরিয়ে আমাদের আদি কৈলাস দর্শনের গল্প। এই এপিসোডে থাকবে আমাদের ওম পর্বত দর্শন। সকলকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। গুড মর্নিং। আজকে হচ্ছে নবমীর সকালবেলা। আজকে একটু দেরি করেই আমরা উঠেছি, কারণ মায়ের শরীরটা একটুখানি যাতে ঠিকঠাক থাকে। তো মা আজকে পুরোপুরি ফ্রেশ রয়েছে। আজকে আমরা যাব হচ্ছে ওম পর্বত দর্শন করব। দর্শন করে চলে যাব হচ্ছে পঞ্চশিলি বেস ক্যাম্পে। কালকে আমাদের আদি কৈলাসের খুব সুন্দর দর্শন হয়েছে, মানে এই দর্শন ভোলার নয়, একদম সারা জীবনের মতন মনে রেখে দেওয়া। তারপরে পার্বতী সরোবর থেকে গৌরীকুণ্ড শত কষ্ট করেও আমি উঠেছি, গৌরীকুণ্ডে দর্শন করেছি। 1 অক্টোবর নাবিগ্রামে ঘুম ভেঙেছিল সকাল 6টায়। নীল পরিষ্কার আকাশ, চারিদিকে পাহাড়ের মাথায় তখন দিনের প্রথম রোদ। বিদায় বেলায় নাবি যেন আঁকড়ে ধরতে চাইছে আমাদের তার এক অদ্ভুত মায়া দিয়ে। এসবের মাঝেই আমরা লাগেজ গুছিয়ে রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্ট টেবিলে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আর সবজি, পুরি আর সবজি। বাকিদের সব খাওয়া গেছে, আমি মনা খাবো আর মতি ভাই খাবে, ব্যাস হয়ে যাবে। আমরা জার্নি স্টার্ট করলাম আজকের। फिर मिलते भाई साहब। বাই বাই। হর হর মহাদেব। हर हर महादेव। গাড়ির চাকা একটু গড়াতেই মেঘের আড়াল থেকে দেখা দিল মাউন্ট আপিনাম্পা, যা নেপালের গুরান হিমালয়ান রেঞ্জের হাইয়েস্ট পিক, উচ্চতা 7132 मीटर। यहाँ से पूरा ओम पर्वत नाबीडांग जाने का रास्ता पूरा 18 किलोमीटर। 18 किलोमीटर पूरी ऑफ रोड है, पूरा ऑफ रोड है। ওম পর্বত দর্শন হয় নাবিডাং থেকে। গুঞ্জি থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যায়, একদিকে নাবি, অন্যদিকে নাবিডাং। গুঞ্জি চেকপোস্ট, ওম পর্বত নাবিডাং যাওয়ার পথে এই ফার্স্ট চেকপোস্ট পড়ে। নাবি থেকে নাবিডাং যাওয়ার পথে গুঞ্জিতে এই ফার্স্ট চেকপোস্ট পড়ে। আদি কৈলাস ওম পর্বত ট্রিপ করতে গেলে পারমিট করাতে হয় অনলাইন বা ধারচুলার এসডিএম অফিস থেকে, যার ডিটেইলস আমি 3rd এপিসোডে বলে রেখেছি। লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, পারলে একবার দেখে নেবেন। গুঞ্জি থেকে নাবিডাংয়ের দিকে যত এগোচ্ছি উচ্চতাও যেমন বাড়ছে, তেমন রাস্তাও হচ্ছে খারাপ থেকে খারাপতর। যে কোনো সময় পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসতে পারে পাথর। তবে এই রাস্তার সমস্ত ভয় কাটিয়ে দিচ্ছিল আমাদের সারথি মতি ভাই, যার ধৈর্য ও অভিজ্ঞতা সত্যিই প্রশংসনীয়। নির্ভয়ে নিশ্চিন্তে যার পাশে বসে যে কোনো কঠিন থেকে কঠিনতর রাস্তা অনায়াসেই পার করে দেওয়া যায়। আমাদের রাস্তা একদম মিশেছে একদম কালী নদীর রিভার বেডে। দেখুন কালী নদীর রিভার বেড একদম পুরো পাথরে, একদম পুরো টইটম্বুর, আর এদিকে জলের একদম উচ্ছল গতি, আর পাশ দিয়ে আমাদের এবড়ো খেবড়ো রাস্তা। बहुत बस्ती थी गाड़ियाँ। आजकल थोड़ा सा ये कंपनी आने से थोड़ा सा ठीक कर दिया, पानी आता था। ये रास्ते से पानी आ रहा था? कीचड़ था, यहाँ चलती नहीं थी गाड़ी। अच्छा अच्छा। 4x4 चलती थी केवल।
पहले 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 क्या आजकल भी। अभी तो ये इसमें क्या था, ये जो कंकड़ दिख रहा है ये वाला, हाँ ये भरा रहता था, अभी वैसे देखो वो। अच्छा अच्छा পুরো অফ রোড দিয়ে চলছে গাড়ি একদম আমাদের নাবিডাং যাওয়ার পুরো 18 কিলোমিটার রাস্তাটাই অফ রোড। এই যে দেখুন ये पूरा नदी आता, हम इसमें चलाते थे गाड़ी पूरे उसमें फुल नदी का पानी था ना आता था पूरा। পুরো নদীর জল বইছে রাস্তা দিয়ে। আমরা ধীরে ধীরে কালাপানির দিকে এগোচ্ছি। রাস্তা তো খুবই বাজে, ওয়েদারটা তবে ভালো, আজকে ওয়েদার খুব ভালো সাথ দিয়েছে। আর দূরের পাহাড়ে কিছু দেখা যাচ্ছে যে বরফ পড়েছে, কারণ কালকেও সবাই বলছিল যে ভালো বরফ পড়েনি ওম পর্বতে। তো জানি না এবার আমাদের কপালে কি রয়েছে, বরফ না পড়লে ওম পর্বতের সেই যে মানে যে ওম ব্যাপারটা বোঝাটা সেটা একটুখানি বুঝতে অসুবিধা হয়ে যায়। তাও দেখা যাক কপালে কি আছে। আপাতত এই রাস্তা ধরে আমরা চলছি কালাপানির উদ্দেশ্যে। কালাপানি হলো মহাকালী নদী যে আছে সেই কালী নদীর উৎসস্থল। यहाँ पर गर्म पानी, इसके नीचे वाटर, इसके नीचे गर्म पानी है, पूरा गर्म गर्म पानी, गंदक वाला। গুঞ্জি থেকে প্রায় 15 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল কালাপানি। এই কালাপানির লিম্পিয়াধুরা রেঞ্জের এক হিমবাহ থেকেই কালী নদীর উৎপত্তি। আর কালাপানির বিপরীতেই রয়েছে ব্যাস গুহা, যেখানে ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। Close your eyes, breathe deeply and feel Simaudi. কালাপানি থেকে রাস্তার বাঁক খেয়ে খেয়ে যত এগোতে থাকলাম উচ্চতা ততই বাড়তে থাকলো। প্রকৃতির মধ্যে কেমন যেন এক রুক্ষ শুষ্ক ভাব, আলগা রোদ, গায়ে মাখছে হিমালয়। শত কষ্টের মাঝেও কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি এই জায়গায়। बर्फ नहीं टिक रहा उसमें ओम पर्वत। वो अच्छा अच्छा इसी के बगल में राइट में, इसी का बगल में राइट में है ओम पर्वत। আচ্ছা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই যে জিগজ্যাগ রাস্তা, ওর ডান দিকেই হচ্ছে ওম পর্বত। ওটা আর্মি, ওটা শুধু आर्मी एक्सेस करते पारे, केवल आर्मी जाता वो आर्मी जाते हैं। आर्मी वही रास्ता शुद्ध आर्मीराई एक्सेस करते पारे। वो एक्चुअली जा रहा है किधर? वो हेलीपैड ग्राउंड है, इससे पीछे चाइना है। अच्छा, और ऊपर हेलीपैड ग्राउंड, तार पिछन दिखे चाइना, वही पहाड़ चाइना वो सारे बंकर बने हुए हैं। अच्छा अच्छा चाइना कभी भी यहाँ से अटैक कर सकता है ना, अच्छा इस वजह से इन्होंने यहाँ से सब कुछ अपना फिट कर रखा है। अच्छा। রাস্তা ধরে আরও কিছু দূর এগোতেই দেখা মিলল শেষনাগ পর্বতের। মনে করা হয় এই শেষনাগ পর্বতের দর্শন ভালো হলে ওম পর্বতের দর্শনও ভালো হয়। ধীরে ধীরে আমরা এসে পৌঁছালাম নাবিডাঙে, যার উচ্চতা প্রায় 4246 মিটার বা 14,000 ফিট। আমরা নাবিডাঙে এসে পৌঁছেছি, কিন্তু ওম পর্বতে বরফ নেই। ওয়েদার ঠিকই আছে, ওম পর্বত দেখাও যাচ্ছে, বরফ নেই। পেছনের পাহাড়গুলোতে বরফ আছে। আর এই যে রাস্তাগুলো আছে পুরো আর্মি অ্যাক্সেস করে, পুরো ইন্ডিয়ান বাংকারে ভর্তি। আর ওই ওপরটায় যেতে হবে, ওখানে মন্দির আছে। এখানে একটা দুটো হোমস্টেও আছে, লোকে এসে থাকেও। যারা বিশেষ করে ফটোগ্রাফির ওপরে আসে তারা এখানে এসে এই হোমস্টেগুলোতে নাইট স্টে করে, যাতে সকালের ভিউটা পায়। কিন্তু আমাদের কপাল খারাপ, সেটা হচ্ছে ওম পর্বতে কোনো বরফ নেই। এখানটা দিয়ে এখন আমরা হেঁটে ওপরটায় উঠবো। ওপরটায় উঠে ওইখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, ওইখানটা অবধি যাবো। পাশে মন্দির রয়েছে, আর এদিকে পুরো বাংকারে ভর্তি। আর দূরে হয়তো শেষনাগ দেখা যাবে। এইগুলো হচ্ছে হোমস্টে, এখানে রাত্রি অনেকে থাকেও।
সামনে যে পর্বত দেখা যাচ্ছে তার নাম পার্বতী নাভি। চারিদিকে পর্বতচূড়া আর মাঝে শরীরের নাভিকুণ্ডের মতো এক ছোট্ট ভ্যালি। নাভি সদৃশ এই পার্বতী নাভি মে জুন বা নভেম্বর মাসে পুরো বরফে ঢাকা থাকে। এই নাভি পর্বত থেকেই এই জায়গার নাম নাভিঢাং। এই হচ্ছে ওম পর্বত। বরফ পড়েনি একদম, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রেখাটা বোঝা যাচ্ছে ওমের। আর এই উল্টো দিকে হচ্ছে মেঘে যেটা ঢেকে গেছে, এটা হচ্ছে শেষনাগ। মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসছে শেষনাগের চূড়া। সাপের ফনার মতন দেখতে হওয়ায় এই পর্বতের নাম শেষনাগ পর্বত। ঠান্ডায় হাত কাঁপছে পুরো। ওম পর্বতের গায়ে কোনো বরফ নেই, শুধু রাউন্ডে একটু বোঝা যাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। সামনে ওম পর্বত, কিন্তু আমরা যখন গেছিলাম তখন কোনো বরফ ছিল না। মতি ভাইয়ের থেকে আমি একটা ওম পর্বতের ছবি নিয়েছিলাম, সেটা এখানে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে করা হয় ওম পর্বত আর কৈলাস মানস সরোবর এক মহাজাগতিক রেখায় বিরাজমান এবং উভয়ের মধ্যে এক অদ্ভুত মহাজাগতিক শক্তির আদান প্রদান চলে। মহাদেব এই ওম পর্বতেই সৃষ্টির সূচনা করেছিলেন। এখানে বসে যারা ধ্যান করেন তারা আকাশে বাতাসে এক অদ্ভুত ওমের ধ্বনি অনুভব করেন। আসলে হিন্দু, বৌদ্ধ, জৈন তথা বহু ধর্মের আদি অক্ষর ওম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওম হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক। কৈলাস যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হলো এই ওম পর্বত। এই হচ্ছে এই ওম পর্বত, এটাই দেখা যাচ্ছে ওপরে, কিন্তু বরফ এখন গলে গেছে। এই হচ্ছে ওম পর্বত। আর কৈলাস মানস সরোবর যাত্রীর জন্য এইগুলো হচ্ছে থাকার জায়গা। এই যে হলুদ সাদা যেগুলো আছে এগুলো হচ্ছে কেএমভিএনের, একমাত্র মানস সরোবরের যাত্রীরাই থাকতে পারে। আর ওপরে উঠছে আমাদের ইন্ডিয়ার পতাকা। আমাদের প্রথমে প্ল্যান ছিল ওম পর্বত থেকে লিপুলেক পাস যাওয়ার। ভারতের এই লিপুলেক পাস থেকেই তিব্বতের কৈলাস ও মানস সরোবর দর্শন হয়, কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি। সেই দিনই লিপুলেক পাসে আর্মি হাইকমান্ডের মিটিং চলার কারণে নিচ থেকে আর্মিরা আমাদের পারমিশন দেননি। আমরা ওম পর্বত দেখে নিয়ে এবারে গাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। খুব জোর হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া চলছে একদম। আর দেখা যাক এরপর কতক্ষণে স্টার্ট করতে পারি। মারা নিচে নেমে গেছে, মাসিরা ওপরে আছে, মাসিরা আসো স্টার্ট করবো। আমিও নামছি আস্তে আস্তে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ওইখানে, যেটা সোজা চলে যাচ্ছে এইরকম হয়ে ইউটার্ন হয়ে, এটা হচ্ছে লিপুলেক যাওয়ার রাস্তা। ওই লিপুলেক থেকেই লিপুলেক হচ্ছে ভারত তিব্বতের একটা পাস। লিপুলেক থেকে কিন্তু মানস সরোবর কৈলাস দর্শন হয় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তবে আজকে ওপরে আর্মিদের মিটিং চলছে আর এসডিএম থেকে কোনো পারমিশন দিচ্ছে না। একরাশ হতাশা নিয়ে আমরা নেমে চললাম গাড়ির দিকে। মনে মনে ভাবলাম, কপালে যদি থাকে আর মহাদেব যদি চান তাহলে নিশ্চয়ই আবার বরফাবৃত ওম পর্বত ও লিপুলেক পাস দর্শন হবে। এই ভিডিও এখানেই শেষ করলাম। পরের এপিসোডে থাকবে কালাপানি, ব্যাস গুফা ও দারমা ভ্যালি যাওয়ার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।